এখন থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশনও থাকবে দুভাষী। আঞ্চলিক এবং প্রাদেশিক ভাষায় গুরুত্ব অনুধাবনে এই প্রথম আগামী 4 সেপ্টেম্বর থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশনে এই পদ্ধতি চালু হবে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। এদিন তিনি বলেন, আঞ্চলিক এবং প্রাদেশিক ভাষায় গুরুত্বপূর্ণতা অনুধাবনে ত্রিপুরা বিধানসভার অধিবেশন থাকবে দুভাষী। ফলে কোকবরক বাংলা কিংবা ইংরেজিতে অধিবেশনের সদস্যরা কথা বলবে, তা দুভাষীর মাধ্যমে পছন্দ অনুযায়ী ভাষার অনুবাদ হবে এবং তিনি সেটা শুনতে পারবেন। এদিন তিনি আরো বলেন, পূর্বতন সরকারের আমল থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশনে এই বিশেষ পদ্ধতি চালু করার জন্য দাবি ছিল, কিন্তু পূর্বতন সরকার এই পদ্ধতি চালু করেনি। বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর এখন এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধানসভার অধ্যক্ষ এবং সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। তার কথায় বিজেপি সরকার চাইছেন রাজ্যের ভাষাগুলি সমৃদ্ধ হোক, পাশাপাশি এই পদ্ধতি রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক। দীর্ঘদিনের ধরে সদস্যরা বলছিল যে ককবরক ভাষা বললে যারা বেঙ্গলি বাংলা ভাষায় কথা বলে তারা বুঝতে অসুবিধা হয়, এবং অনেকে আবার ইংরেজি পছন্দ করে। আবার ইংরেজি বললে যেন ককবরক ভাষাভাষীর লোক যেন বুঝতে পারে ককবরক ভাষায়, ইংরেজি বললে যেন বাঙালি ভাষার লোক বুঝতে পারে বাংলা ভাষায়। এই জন্য তিনটা ল্যাঙ্গুয়েজকে একসাথে যেন শুনতে পারে, যেই ভাষায় কথা বলুক বাকি দুইটা ভাষা অলরেডি ট্রান্সলেট অ্যাট এ টাইম করতে থাকবে। তো এটা খুব সুন্দর পদ্ধতি করেছে। আমরা চাই আমাদের রাজ্যের ভাষাগুলি সমৃদ্ধ হোক, এবং বিশেষ করে বাংলা এবং ককবরক আমাদের রাজ্যের ভাষা, এটা যেন আমরা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারে। এবং বিধানসভার অধ্যক্ষ এবং বিধানসভার সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে, এবং অধ্যক্ষ এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন, আমাদের রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছেন। এটা খুব ভালো দিক। আপনারা দেখেছেন, আমরা একজনের ককবরক ভাষা বলছিল, আমি কিন্তু কানে লাগিয়ে আমি বাংলাতে বুঝছি, আবার সুশান্তবাবু ইংরেজি পছন্দ করে, উনি আবার ইংরেজিতে বুঝতে পারছে যে ককবরকে কি বলছে লোকটা। এই যে জিনিসটা, এটা খুব ক্লিয়ার হয়ে গেছে। খুব সুন্দর ডিসিশন। এবং আমরা অতীতেও বলেছিলাম, কিন্তু আগের সরকার এটা করেনি। আমাদের সরকার এসে এই একটা উদ্যোগ, এটা সারা রাজ্যে ছড়িয়ে পড়া উচিত। আমরা চাই ডেমোক্রেসি, গণতন্ত্র আরও বেশি জোরদার হোক, এবং প্রতিটি ভাষার মানুষ যেন তার মনের কথা খুলে বলতে পারে, আবার অন্য ভাষার লোক যেন সে বুঝতে পারে উনি কি বলছেন, নতুবা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল বোঝাবুঝি হয়। এই জিনিসটা অনেকদিন পরে শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে টুকটাক একটু অসুবিধা হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। আমরা প্রাথমিক পর্যায়ে কাজটা শুরু করছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।